সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের বরবাদ সিনেমাটা এসে গেছে। একবার তাণ্ডব বলতে গেলাম, একবার তুফান বলতে গেলাম, তারপরে বরবাদ মাথায় এলো। তো শাকিব খানের বরবাদ সিনেমাটা এসে গেছে। বরবাদ সিনেমা নিয়ে যে সমস্ত মানুষেরা সিনেমাটা দেখতে যাচ্ছে, সিনেমা হলে দেখতে যাচ্ছে, তারা কিন্তু একটা আশা রাখছে যে সিনেমা হল ভিজিটে পরিচালক, প্রযোজক, অভিনেতা নিজে তারা কি হল ভিজিট করবে। তো বলে রাখি এটা যে সিনেমা হল ভিজিট কিন্তু হবে না। মেকার্সের তরফ থেকে একটা স্পেশাল স্ক্রিনিং রাখার প্রচেষ্টা করা হবে বেশ কিছুদিনের মধ্যে। সেখানে কিন্তু শাকিব খান উপস্থিত থাকবে। শাকিব খান মানুষটা এমন, সে কিন্তু বরবাদ হিউজ লেভেলে সাকসেস পাচ্ছে, হিউজ লেভেলে পাচ্ছে, তারপরে সে তার নিজের শুটিং এ কিন্তু ফিরে গেছে। সে তাণ্ডব নিয়ে এখন ব্যস্ত। সে কিন্তু তাণ্ডবকে আবার প্রপার জায়গায় নিয়ে আসতে চায়। এবার বলে রাখি এটা যে বরবাদ সিনেমাটা, এই সিনেমাটা নিয়ে মেগাস্টার শাকিব খানের কি রিয়াকশন। মেগাস্টার শাকিব খান প্রচন্ড পরিমাণে এই জিনিসটা নিয়ে খুশি। সে বিশালভাবে বরবাদের মানে সাকসেসফুল নিয়ে সে যত না খুশি, কারণ তার কাছে এই সিনেমা সুপারহিটের ব্যাপারটা কিন্তু প্রথম ব্যাপার নয়। মানে এটা অলরেডি সে তার কেরিয়ারে হাজারো সিনেমাতে এরকম কাইন্ড অফ দেখে এসছে, মানে পরপর দেখে এসছে। তার যেটা সবচেয়ে বেশি বেটার ভাল লাগছে যে সে একটা নতুন একজন পরিচালককে সুযোগ করে দিল এবং সে তার একটা স্ট্যাবলিশ জায়গা পেল। মেহেদী হাসান আজকের দিনে কিন্তু বাংলাদেশের অন্যতম ডিরেক্টরদের মধ্যে একটা নাম কিন্তু অবশ্যই হয়ে গেল, কারণ এরকম কাইন্ড অফ একটা হিস্ট্রি ক্রিয়েট করে দিল যার নাম কিন্তু অনেক দিনের জন্য চলবে। এবং এরপরে মেহেদী হাসান যখন কোনো সিনেমা নিয়ে আসবে, সেটা ইটসেলফ যদি শাকিব খান হয়তো আলাদা ব্যাপার, যদি শাকিব খান নাও থাকে তাও মেহেদী হাসানের নামেও কিন্তু একটা অডিয়েন্স কিন্তু দেখতে যাবেই। একটা ন্যারেটিভ অডিয়েন্স আছে যারা কিন্তু তার ভিজুয়াল লুক এন্ড ফিলের কিন্তু ফ্যান হয়ে গেছে। এবার শাকিব খান এই বিষয়টা নিয়ে জানিয়েছে যে সে বরবাদ দেখতে যাওয়ার প্ল্যানিং তার আছে, সে হলে দেখতে যাওয়ার প্ল্যানিং অবশ্যই আছে, বাট সে এই মুহূর্তে টিকিট পাচ্ছে না। তার এটাই রিয়াকশন। মানে এইরকম কাইন্ড অফ ক্রেজ ভাবো। এবং সে তার পুরো ফ্যামিলি সহ সবাই বলছে এই বিষয়টা নিয়ে, বাট সে কিন্তু পার্টিকুলারলি বলে দিয়েছে যে সে টিকিট পাচ্ছে না, এই মুহূর্তে টিকিট পাওয়া সম্ভব নয়। তাহলে ভাবো যে বরবাদ নিয়ে ক্রেজ কতটা। বরবাদ অ্যাডভান্স বুকিং এই শো সমস্ত কিছু হাউসফুল হয়ে যাচ্ছে, তাহলে ক্রেজ কতটা ভাবো। এবং এইরকমই কাইন্ড অফ মেনটেন কিন্তু আগামী দিনেও বরবাদ করতে করতে চলেছে। আজকে সোমবার মঙ্গলবার মিলিয়ে এই ছবিটা 50 কোটি বক্স অফিস কিন্তু কালেকশন করে ফেলবে। আর আগামী 2 সপ্তাহে যদি হিউজ লেভেলে চলে, 18 তারিখ থেকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের কথা ভাবনা চিন্তা করছে টিম। তো যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, ওয়েস্ট বেঙ্গল মার্কেটে যদি সিনেমাটা আসে, কতটা কি চলবে জানি না, বাট সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এরকম কাইন্ড অফ সিনেমা কিন্তু ভালোভাবে চলে। তো সিনেমাটা কিন্তু যেতেও পারে 100 কোটির কাছাকাছি। দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।